নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। 29শে মার্চ 2025 কিন্তু শনি মহারাজ গোচর করে গেছে আপনাদের থার্ড হাউসে, এবং এই একই অবস্থানে কিন্তু শনি মহারাজ আগামী 2.5 বছর অর্থাৎ মোটামুটি ভাবে 2027 সাল পর্যন্ত থাকতে চলেছে। আর এই যে 29শে মার্চ 2025 শনি মহারাজ আপনাদের থার্ড হাউসে প্রবেশ করেছে সেকেন্ড হাউসকে ক্রস করে, ঠিক সেই সময়কাল থেকে কিন্তু সমস্ত মকর রাশির মানুষদের জীবনে শনির 7.5 সমাপ্তি হয়ে গেছে। এবার শনি মহারাজ কিন্তু আগামী 2.5 বছর আপনাদের থার্ড হাউসে থাকছে, এবং থার্ড হাউসে থেকে তার যে 3টি দৃষ্টি, সেই 3টি দৃষ্টি থাকতে চলেছে আপনাদের 5th হাউসে, আপনাদের 9th হাউসে এবং আপনাদের 12th হাউসে। এবার এর উপর ভিত্তি করে কিন্তু আজকের আমাদের এই আলোচনা, আগামী 2.5 বছর শনি মহারাজের এই যে থার্ড হাউসে অবস্থান আর তার যে 3টি দৃষ্টি, তা আমাদের কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন দিতে চলেছে এবং কোন কোন জায়গায় আপনাদেরকে একটুখানি সচেতন থাকতে হবে, এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই সমস্ত দর্শকদের উদ্দেশ্যে জানাবো, ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ সহকারে শুনুন। আশা করছি আপনারা কিন্তু সম্পূর্ণটা বুঝতে পারবেন। আর আজকের এই যে আলোচনা, তা কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকের সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হবে। দেখুন, সর্বপ্রথম আপনাদের বলবো একটু থার্ড হাউস সম্পর্কে, যেখানে কিনা শনি মহারাজ স্বয়ং বিরাজমান থাকছে 2027 সাল পর্যন্ত। দেখুন, থার্ড হাউস থেকে কিন্তু দেখা হয়ে থাকে আমাদের সাহস, আমাদের পরাক্রমতা, আমাদের এনার্জি লেভেল, বা এক কথায় বলতে পারেন আমাদের ইমিউনিটিও কিন্তু এই থার্ড হাউস থেকেই দেখা হয়ে থাকে। তার সাথে সাথে যে কোনো ছোটখাটো ভ্রমণ বা শর্ট ট্রাভেল এই থার্ড হাউস থেকে বিচার করা হয়, এবং অনলাইন বা ইন্টারনেট জনিত কোনো কর্ম বা ডিজিটাল কোনো ওয়ার্ক, তাও কিন্তু এই থার্ড হাউস থেকে দেখা হয়ে থাকে। তাছাড়াও সামাজিক যে কোনো কার্যকলাপ বা আমাদের সোশ্যাল এনভায়রনমেন্টের যে সমস্ত কার্যকলাপ থাকে, এই সমস্ত কিছু কিন্তু থার্ড হাউস থেকে দেখা হয়ে থাকে। আশা করছি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার 29শে মার্চ শনি মহারাজ যে মাত্রই আপনাদের সেকেন্ড হাউসকে ছেড়ে থার্ড হাউসে গোচর করে গেছে, আপনাদের শনির 7.5 সমাপ্তি হয়ে গেছে। এবার কোন কোন জায়গায় সর্বপ্রথম আপনারা বেটারমেন্ট দেখতে পাবেন। দেখুন, বিগত 2.5 বছরে শনি মহারাজ কিন্তু অবস্থান করেছিল আপনাদের সেকেন্ড হাউসে। আর সেকেন্ড হাউস থেকে কি দেখা হয়? সেকেন্ড হাউস থেকে দেখা হয়ে থাকে আমাদের বাণী, আমাদের বাক্য বা আমাদের কমিউনিকেশন, সাথে সাথে আমাদের ফ্যামিলিটাও কিন্তু এই সেকেন্ড হাউস থেকেই দেখা হয়ে থাকে। মানে এই যে 7.5 চলাকালীন মকর রাশির যে সমস্ত ব্যক্তিরা নিজেদের বাণীর কারণে পরিবারে একটা অশান্তি বা পার্টনারের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি বা বিভিন্ন ভাবে নিজেদের লাভ রিলেশনে একটা এফেক্ট হয়েছিল, সেই সমস্ত জায়গায় কিন্তু এবারে আপনারা অনেকটা স্বস্তি পাবেন। এক কথায় যদি বলেন, আপনাদের কিন্তু এই সমস্ত জায়গায় সর্বপ্রথম একটা বেটারমেন্ট আসবে, এবং তার সাথে সাথে এই 7.5 চলাকালীন কিন্তু আপনার বাণী বা বাক্যের কারণে বহু শত্রু আপনার তৈরি হয়েছিল, এই শত্রুনাশও কিন্তু এবারে আপনাদের থার্ড হাউসে শনি মহারাজ যে মাত্রই প্রবেশ করেছে সেই সময়কাল থেকে কিন্তু ধীরে ধীরে শত্রুনাশের জায়গাটাও তৈরি হবে। কারণ দেখুন, পৃথিবীতে তো বহু মকর রাশির জাতক জাতিকারা রয়েছে। তার মানে কিন্তু এই নয় যে প্রত্যেকটি মকর রাশির মানুষই 7.5 একই রকম ফলাফল পেয়েছে। আপনার নিজস্ব জন্মছকে শনির অবস্থান কিরকম, সেটা কিন্তু অনেকটা ম্যাটার করে থাকে। কিন্তু তবুও বলবো, জেনারেল কিছু প্রেডিকশন থাকে বা জেনারেল কিছু ব্যবহার থাকে, যেটা কিন্তু একটা গ্রহ সেই ঘরে গিয়ে করেই থাকে। বাট আমাদের 7.5 কিন্তু সেরকম একটা এফেক্ট আমরা আশা করতে পারি। সে তার উপর ভিত্তি করেই আজকে বলবো। যেমন এই সময়কালে যদি জেনারেল প্রেডিকশনের হিসেবে বলা হয়, সমস্ত মকর রাশির ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ 90% মকর রাশির মানুষেরা কিন্তু এই সময়কালে তাদের দায় দায়িত্ব প্রবল মাত্রায় বাড়তে হয়তো উপলব্ধি করেছেন। আপনার মধ্যে রেসপন্সিবিলিটি হয়তো প্রবল মাত্রা বেড়ে গেছে আপনার মাথার উপর। তার সাথে সাথে লাইফে একটা আপস এন্ড ডাউন কিন্তু আপনারা দেখেছেন। এই আপনাদের সময় খুব ভালো চলছে, আবার এই হঠাৎ করে সময়টা খারাপ হয়ে গেছে। এগুলো কিন্তু আপনারা বিগত 2.5 বছরে উপলব্ধি করেছেন। তার সাথে সাথে অনেক কিছু কিন্তু এই সময়কালে আপনারা শিখেছেনও বটে। এই সময়কালে সব থেকে বেশি মকর রাশির মানুষেরা যেই জিনিসটা লার্ন করেছে, তা হচ্ছে মানুষ চিনতে শিখেছে, যে কোন মানুষটা তার আপন এবং কোন মানুষটা তার পর। অনেক মানুষই কিন্তু এই 7.5 এরকম দেখা যায় যে আপনার সামনে কিন্তু আপনার নিজের মানুষ হিসেবে দেখাবে, কিন্তু পিছনে আপনার নামেই বদনাম করবে। এরকম মানুষগুলোকে কিন্তু এই 7.5 একটা মানুষ চিনতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে যখন 7.5 আসে, তখন কিন্তু আমাদেরকে রেসপন্সিবিলিটি প্রবল মাত্রায় বাড়ায়। তার সাথে সাথে আমাদেরকে পরিবেশ, আমাদেরকে সমাজ, আমাদের আশেপাশের লোকজন, এগুলো কিন্তু আমাদেরকে চিনতে শেখায়।
যা কিন্তু নিশ্চিত রূপে মকর রাশির সমস্ত জাতক জাতিকারা বিগত 2.5 বছরে চিনে ফেলেছেন এবং আপনারা রেসপন্সিবিলিটি কিন্তু নিয়েও ফেলেছেন। তবে শনি বর্তমানে আপনাদের থার্ড হাউসে গোচর করে গেছে, আর চন্দ্রমা থেকে শনির অবস্থান থার্ড হাউস মানে জ্যোতিষ শাস্ত্রে কিন্তু তা অত্যন্ত শুভ মানা হয়ে থাকে। আমাদের সুখ সুবিধা বা স্বাচ্ছন্দ্য কিন্তু বৃদ্ধি পায় থার্ড হাউসে যদি শনির প্লেসমেন্ট হয়ে থাকে। কর্মক্ষেত্রে সাফল্য আসে, তার সাথে সাথে ফিনান্সিয়াল গ্রোথও কিন্তু আমাদের আসে। অর্থাৎ এই সময় যারা যে সমস্ত মকর রাশির ব্যক্তিরা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সঙ্গে জড়িত রয়েছে বা যারা বিভিন্ন ভাবে কোনো ফ্যাক্টরিতে কর্ম করে থাকেন বা আপনার নিজের কোনো ফ্যাক্টরি আছে বা যারা এই সময় ট্রাভেলিং এজেন্সি বা ভ্রমণ, ছোটখাটো ভ্রমণ রিলেটেড কোনো কর্ম করে থাকেন, তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সময় আসতে চলেছে আগামী 2.5 বছর, অর্থাৎ 2027 সাল পর্যন্ত। এছাড়াও যারা ডিজিটাল কার্যকলাপ বা অনলাইন কর্ম করে থাকেন তাদের জন্য কিন্তু একটা অতীব শুভ সময় আসছে এই 2027 সাল পর্যন্ত। অর্থাৎ এই সময়টাকে মকর রাশির ব্যক্তিরা যদি কাজে লাগাতে পারে, বিশেষত যারা ডিজিটালি ওয়ার্ক করে থাকেন তাদের জন্য কিন্তু আমি বলবো, ডিজিটালি ওয়ার্ক যারা করে থাকেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে থাকেন বা যারা বিভিন্ন ভাবে বিদেশ থেকে কোনো আমদানি রপ্তানির কাজ বা বিদেশি কোনো কারেন্সির সঙ্গে জড়িত রয়েছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত সময়। তার সাথে সাথে যে সমস্ত মকর রাশির ব্যক্তিরা এতদিন বিভিন্ন ভাবে দাঁতের সমস্যা বা গলাজনিত কোনো সমস্যা বা মুখগহ্বরের ভিতরের কোনো সমস্যায় ভুগছিলেন, এবার কিন্তু শরীর স্বাস্থ্য ক্রমশ আপনাদের উন্নতির পথে যাবে। শনির 7.5 আপনাদের শেষ, শনি মহারাজ চলে এসেছে আপনাদের থার্ড হাউসে। এবার কিন্তু এই সমস্ত প্রবলেমের জায়গায় শরীর স্বাস্থ্যে আপনারা কিন্তু ক্রমশ নিজেদেরকে অনুভব করতে পারবেন শরীর স্বাস্থ্য আপনাদের আগের থেকে অনেক ভালো হচ্ছে। আবার 5th হাউসে শনির দৃষ্টি থাকছে, মানে মকর রাশির যে সমস্ত ব্যক্তিরা বিবাহিত জীবনের সঙ্গে জড়িত রয়েছেন কিন্তু সন্তান প্রাপ্তির জন্য এতদিন চেষ্টা করেছেন, সন্তান প্রাপ্তি হয়নি, তাদের জন্য কিন্তু এবারে সন্তান প্রাপ্তির একটা জায়গা তৈরি হবে। আবার শনির দৃষ্টি 5th হাউসে মানে মকর রাশির শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা পড়াশোনার সঙ্গে জড়িত রয়েছেন তারা কিন্তু এবারে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করবেন পড়াশোনার ক্ষেত্রে, সাথে সাথে নতুন কোনো কোর্স শেখার প্রতি আপনার আকর্ষণ বাড়তে পারে। আরো একটা যে বেস্ট পয়েন্ট থাকবে তা হচ্ছে এই সময়কালে মকর রাশির যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনা একদম স্টপ হয়ে গেছিল, হয়তো ফাইন্যান্সিয়াল কোনো কন্ডিশনের জন্য আপনাকে মানে বাই প্রেশার আপনার পড়াশোনাটা বন্ধ করতে হয়েছিল বা যে কোনো রকম ভাবে আপনার পড়াশোনাটা আপনার বন্ধ হয়ে গেছিল, আপনি পুনরায় চাইছেন পড়াশোনা নতুন করে শুরু করতে, এবারে কিন্তু আপনাদের সেই জায়গাটা আসবে। আপনারা এই 2025 থেকে শুরু করে এই যে 2025-এর এপ্রিল মাস থেকে শুরু করে 2027 পর্যন্ত কিন্তু পড়াশোনা পুরোপুরি ছেড়ে দিয়েছেন, কিন্তু আবারও করতে চাইছেন, মনের কোথাও একটা আকাঙ্ক্ষা রয়েছে আপনাদের, তারা কিন্তু পুনরায় নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে। আবার 5th হাউস থেকে আমাদের লাভ লাইফটাও দেখা হয়ে থাকে, মানে শনির এই যে দৃষ্টি 5th হাউসে তা কিন্তু লাভ লাইফে আপনার পার্টনারের মধ্যে একটা জেদ বাড়াবে, ছোটখাটো কথাতেই কিন্তু তার মধ্যে একটা রাগ, একটা মনোমালিন্য এগুলো কিন্তু বাড়তে চলেছে। তবে এই জায়গায় কিন্তু আমি সমস্ত মকর রাশির ব্যক্তিদের বলবো আপনারা নিজেরা কিন্তু একটুখানি কন্ট্রোল করে চলবেন বা নিজেরা কিন্তু সম্পর্কটাকে একটু ব্যালেন্স করে চলবেন। দেখুন, গ্রহদের যে এফেক্ট সেটা কিন্তু আমাদের যা লেখা থাকে সেটা কিন্তু আমাদের ভোগ করতে হয়। অর্থাৎ আপনার পার্টনার কিন্তু, আপনি মানুন চাই না মানুন, আপনার পার্টনারের মধ্যে কিন্তু জেদটা নিশ্চিত রূপে আসতে চলেছে। আপনি যদি এই ভিডিওটা আগের থেকে শুনে ফেলেন তাহলে কিন্তু আপনাকে সেই জায়গায় একটা সচেতন হওয়ার জায়গা আপনার থেকে গেল, আপনি এই জায়গায় নিজেকে কারেকশন করতে পারবেন। আপনি চেষ্টা করুন নিজে যে সম্পর্কের মধ্যে যাতে কোনো রকম ভাবে সেই যে কোনো একটা ছোটখাটো কথা নিয়ে যাতে সেই জিনিসটা বাড়াবাড়ি না হয়, পার্টনারকে একটু পজিটিভ রাখার চেষ্টা করুন। তার সাথে সাথে পার্টনার কি বলতে চাইছে সেটা একটু আপনাদের শুনতে হবে। তবে যাই হোক না কেন, 5th হাউসে শনির দৃষ্টি, পার্টনারের সঙ্গে কথা কাটাকাটি, মনোমালিন্য হবে, কিন্তু একে অপরকে ছেড়ে কিন্তু কেউ কোথাও যাবে, এটাও কিন্তু নিশ্চিত রূপে আপনার পার্টনারের জেদ বাড়বে, কিন্তু আপনার পার্টনার আপনাকে ছেড়ে কোথাও যাবে। আবার শনির দৃষ্টি আপনাদের দ্বাদশ ঘরে থাকছে, আর দ্বাদশ ঘর থেকে কি বিচার করা হয়, দ্বাদশ ঘর থেকে কিন্তু দেখা হয়ে থাকে বিদেশ বা বিদেশ জনিত যে কোনো কার্যকলাপ। আবার অন্যদিকে কিন্তু শনি এবং রাহু গ্রহকে বলা হয়ে থাকে বিদেশের কারক গ্রহ, মানে এই সময় মকর রাশির যে সমস্ত ব্যক্তিরা বিদেশ গিয়ে কোনো কার্যকলাপ করতে চাইছেন বা অলরেডি বিদেশি কারেন্সির সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কর্মের জায়গায় কিন্তু একটা প্রবল গ্রোথ আসতে চলেছে। তার সাথে সাথে যারা মেডিকেল ফিল্ডের মধ্যে রয়েছেন, যারা বিভিন্ন ভাবে, হয়তো আপনি কোনো ডাক্তার হতে পারেন, আপনি কোনো সার্জন হতে পারেন,
আপনি কোনো নার্স হতে পারেন, বা আপনি হয়তো কোনো ওষুধের দোকানে কাজ করেন, বা আপনার নিজস্ব হয়তো কোনো ফার্মাসির বিজনেস রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ মেডিকেল ফিল্ড কিন্তু আগামী 2.5 বছর 2027 সাল পর্যন্ত একটা দুর্দান্ত সময়। আর শনির যে 7.5 সমাপ্তি হলো, সমস্ত মকর রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময় সব থেকে বেশি যে জায়গায় আপনার রিল্যাক্স ফিল করবেন তা হচ্ছে আপনাদের মন মানসিকতা। কারণ শনির এফেক্ট ছিল আপনাদের চন্দ্রমার উপর, আর চন্দ্রমা মানেই কি? চন্দ্রমা মানেই আমাদের মন। অর্থাৎ মনের মধ্যে একটা নেগেটিভিটি ভরা ছিল, মনের মধ্যে একটা ভয় ছিল, মনের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ ছিল, যেগুলো কিন্তু আপনারা কাউকে শেয়ার করে উঠতে পারেননি। তবে এবার কিন্তু যে মাত্রই শনির অবস্থান আপনাদের চন্দ্রমা থেকে সরে গেল, ঠিক সেই সময়কাল থেকে কিন্তু প্রত্যেকটি মকর রাশির মানুষদের মন মানসিকতা কিন্তু আগের থেকে অনেক রিল্যাক্স হবে। অর্থাৎ সমস্ত দিক থেকে কিন্তু মকর রাশির মানুষরা আগামী 2.5 বছর যদি বলা হয় যথেষ্ট ভালো ফলাফল পাবেন। আর যদি কোনো মকর রাশির ব্যক্তিদের এরকম প্রশ্ন থেকে থাকে যে কর্মে পরিবর্তন বা নতুন কর্মপ্রাপ্তি আপনাদের হবে কি হবে না, তাদের জন্য বলবো আগস্ট মাস থেকে সেপ্টেম্বর, এই যে আগস্ট থেকে সেপ্টেম্বর, এই যে 2টি মাস, এই সময়কালে কিন্তু আপনার ইন্টারভিউ এর কল আসবে আপনার কাছে। তার সাথে সাথে নতুন কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় থাকছে। আপনারা মিলিয়ে নেবেন। আগস্ট থেকে সেপ্টেম্বরের আগে আগে মকর রাশির যে সমস্ত ব্যক্তিরা বেকার রয়েছেন, জবের জন্য চেষ্টা করে যাচ্ছেন কিন্তু বারংবার ফেল হচ্ছেন, বারংবার রিজেক্ট হচ্ছেন, তাদের কিন্তু এবারে জব প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় থাকছে। মোটের উপর যদি বলা হয় তাহলে বলবো শনির যে এই 3rd হাউসে প্রবেশ সমস্ত মকর রাশির ব্যক্তিদের জীবনে কিন্তু একটা পজিটিভ চেঞ্জেসই নিয়ে আসছে। আপনারা কিন্তু সমস্ত দিক থেকে একটা সাফল্য দেখতে পাবেন। আপনাদের পুরনো পেন্ডিং কোনো কর্ম যদি থেকে থাকে, এই সময়কালে যদি আপনারা সেই কর্মকে আবারও নতুন করে করার চেষ্টা করেন, আপনারা কিন্তু 100% সাকসেস হবেন। এই সময়কালে যারা বিগত দিনে জমি বাড়ি বিক্রয় করতে চাইছিলেন কিন্তু পার্টি পাচ্ছিলেন না, পার্টি বারবার এসেও আপনার দেখেও পছন্দ করছে না, আপনার জমি বাড়ি বিক্রয় হচ্ছিল না, তাদের ক্ষেত্রেও কিন্তু এবারে সফলতা আসবে। আপনি কিন্তু আপনার জমি বা বাড়ি আপনার নিজের মন মতো দামে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। আর যারা ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রেও বলবো অবশ্যই ক্রয় আপনাদের হবে, কিন্তু শনি 7.5 জাস্ট আপনাদের শেষ হলো, অর্থাৎ একটু সময় লাগে। মোটামুটি ভাবে বলতে পারেন আপনারা কিন্তু জীবনের যে গতি, সেই গতি কিন্তু আপনাদের যদি দুরন্ত এক্সপ্রেসের মতো যেতে হয়, সেক্ষেত্রে বলবো এপ্রিল মাসের পরে অ্যাকচুয়ালি আপনারা মে মাস থেকে কিন্তু সেটা উপলব্ধি করতে পারবেন। অর্থাৎ 2025 মে থেকে 2027 পর্যন্ত কিন্তু শনি মহারাজের তরফ থেকে আপনাদের কিন্তু জীবনে কোনো বাধা বিপত্তি নেই। হ্যাঁ, অবশ্যই আপনাদের নিজস্ব জন্মছকে যদি শনির অবস্থান অত্যন্ত খারাপ থাকে এবং বাকি গ্রহ পীড়িত থাকে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যদি সার্বিক ভাবে বলা হয়, সার্বিক ক্ষেত্রে কিন্তু মকর রাশির প্রত্যেকটি মানুষের জীবনে শনির যে 7.5 সমাপ্তি তা কিন্তু এক পজিটিভ প্রভাবই নিয়ে আসছে। মোটের উপর আপনাদের সময় কিন্তু অত্যন্ত ভালো থাকছে, সেই নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।